একটা প্রশ্ন তো আসতেই পারে, ভারত যদি নিরাপত্তা ইস্যু দেখিয়ে পাকিস্তান যাওয়া বন্ধ করতে পারে, তবে নিরাপত্তা ইস্যু কেন বাংলাদেশ দেখাতে পারবে না? প্রতিটি দেশেরই অধিকার আছে নিজেদের নিরাপত্তার ব্যাপারে জোরদার হওয়া। ভারতের মানুষ যদি নিজেদের নিরাপত্তার সিদ্ধান্তকে সম্মান জানায়, তবে কান্নাকাটি বন্ধ করে এখনই উচিত বাংলাদেশের সিদ্ধান্তকেও সম্মান জানানোর। প্রবাদে আছে, অন্যের জন্য কুয়া কাটলে সেখানে নিজেকেও পড়তে হয়। সেটা এখন বাস্তব হয়েছে ভারতের জন্যেও। রাজনৈতিক কারণে ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্পর্কের টানাপোড়েন অনেকদিন ধরেই। যদিও পাকিস্তানি ক্রিকেটার, সাবেক খেলোয়াড় সবাই চেয়েছিল সম্পর্ক ভালো করতে, তবে সেদিকে হাঁটেনি ভারত। তারা সবসময় চেষ্টা করেছে সম্পর্ক নষ্ট করার। এমনকি 2023 সালে যখন এশিয়া কাপ অনুষ্ঠিত হয় পাকিস্তানে, তখন নিরাপত্তার অজুহাতে পাকিস্তানে যায়নি ভারত। অথচ একই বছর ওয়ানডে বিশ্বকাপ খেলতে পাকিস্তান চলে যায় ভারতে। কথা ছিল 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারত যাবে পাকিস্তানের মাটিতে। তবে টুর্নামেন্ট সামনে চলে এলেই নাটক শুরু হয় তাদের। শেষ পর্যন্ত ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়া হয় দুবাইতে। দুবার তাদের এমন নিরাপত্তা কাণ্ড যদি ভারতীয় সমর্থকরা সমর্থন করতে পারে, তবে সমর্থন করতে হবে বাংলাদেশকেও। যেহেতু শুধু মুস্তাফিজকেই তারা নিরাপত্তা দিতে পারেনি, কলকাতার সমর্থকরা বলেছে নানান কথা, এমনকি স্টেডিয়াম ভেঙে ফেলার কথাও বলেছে। তখন বাংলাদেশ দল কিসের ভরসায় যাবে? গ্রুপ পর্বে 4 ম্যাচের 3টি অনুষ্ঠিত হবে কলকাতায়। হয়তো ওরা আশ্বস্ত করতেই পারে খেলোয়াড়দের নিরাপত্তা দিবে, কিন্তু এতেও তো চলবে না। বাংলাদেশ হতে বিশ্বকাপ কাভার করতে যাবে মিডিয়া, এমনকি দলকে সমর্থন দিতে যাবে হাজারো সমর্থকরা। সংখ্যা হতে পারে লাখের মতো। তাদের নিরাপত্তা দিবে কে? বিসিবি শুধু খেলোয়াড়দের নিয়েই ভাবছে না, তাদের ভাবনায় আছে সাংবাদিকরা, তাদের ভাবনায় আছে দর্শকরা। সবার নিরাপত্তার কথা ভেবেই তো এবার টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত বাংলাদেশের। যেহেতু ভারতই সবচেয়ে ভালো জানে নিরাপত্তা কত বেশি প্রয়োজন। এই নিরাপত্তা ইস্যু দেখিয়ে গত 2 বছরে 2টি টুর্নামেন্ট খেলতে যায়নি স্বাগতিক দেশে। সেক্ষেত্রে বাংলাদেশেরও পূর্ণ অধিকার আছে তাদেরকে বয়কট করা। বিশেষ করে গত 1 মাস ধরে যেভাবে তারা মন্তব্য করছে বাংলাদেশ নিয়ে, তাতে এখন সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে তাদেরকেই বিবেচনা করা যেতে পারে।